তার পেয়ারা হাবিবকে বলে দিয়েছেন ওয়াখুলিকাল ইনসানু দাঈফা, উম্মতেরা আমার বান্দারা আমি আমার 1,00,000 মতান্তরের বেশি পয়গম্বর এই জমিনেতে প্রেরণ করেছি, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্র নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ চরিত্র ছিল। ঠিক কিনা বলেন? পৃথিবী যতদিন থাকবে, কিয়ামত যতদিন হবে না, আজ পর্যন্ত কোনো দার্শনিক, কোন অ্যারিস্টটল, যত ধরনের বিজ্ঞানী, সায়েন্টিস্ট, অর্থবিজ্ঞানিক যে যাই থাকুক না কেন, কারো কোনো ক্ষমতা নাই আল্লাহ রাসূলের চরিত্র নিয়ে কোনো একটা কলম লেখার মতো। কারো কোনো ক্ষমতা আছে? আপনারা লক্ষ্য করবেন, গত কয়েকদিন আগে দিল্লিতে রাসূলকে নিয়ে অপমান করা হয়েছে, আল্লাহ রাসূলকে নিয়ে গালি দিয়েছে, বলি নাউজুবিল্লাহ। একটা মুসলিমের তখন ইমান আপনি কিভাবে পরীক্ষা করবেন? যখন দেখবেন আপনার রাসূলকে নিয়ে, আপনার নবীকে নিয়ে, কলিজার টুকরাকে নিয়ে যখন আপনাকে গালি দিবে কেউ, আপনার হৃদয় যখন কেঁপে না উঠবে, মনে করবেন আপনার ইমান দুর্বল আছে। ঠিক কিনা বলেন? আপনি কি নবী দেখছেন? কেউ কি আমরা নবীকে দেখছি বলেন? দেখি নাই। আল্লাহকে কেউ দেখছি? দেখি নাই। কিন্তু আল্লাহ বলছেন আমানার রাসূলু বিমা উনজিলতা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, সূরাতুল বাকারার বলে দিয়েছেন মুমিন তো তারাই, ইমানদার তো তারাই যারা আমাকে না দেখে, আমার রসুলকে না দেখে, আমার কিতাবের উপর, আমার ফেরেশতাদের উপর ইমান এনেছে, তারাই হচ্ছে কি সর্বশ্রেষ্ঠ মুমিন। ঠিক কিনা বলেন? আমরা যখন ছোটবেলা ছিলাম, আমাদের আব্বা আম্মা যখন আমাদেরকে বলছে এটা পানি, আমরা শিখছি এটাই পানি। যখন বলছেন এটা আগুন, আমরা কি শিখছি? এটাই আগুন। ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে যখন তার দিন, আল্লাহর দিন নিয়ে কেউ একটু বাড়াবাড়ি করবে, তার রাসূলকে কেউ গালি দিবে, প্রত্যেক মুসলমানের উচিত, আপনার ক্ষমতা নাই, আপনার টাকা নাই, পয়সা নাই, আপনি প্রতিবাদ করতে পারতেন না, হাদিসে আছে, হাতে না পারেন জবান দিয়ে, জবান দিয়ে না পারেন শক্তি দিয়ে, শক্তি দিয়ে না পারেন টাকা পয়সা দিয়ে, যদি এটাও না পারেন আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আপনার হৃদয়, হৃদয় হৃদয় তাকে আপনি ঘৃণা করবেন, বলবেন আল্লাহ তাকে আপনি হেদায়েত দেন, সে বুঝে নাই। ঠিক কিনা? এই দোয়াটা তো করতে পারবেন। আমাদের সর্বশ্রেষ্ঠ প্রত্যেকের জায়গা থেকে প্রতিহাত করবেন, মনে মনে বলবেন সে ধ্বংস হোক না হোক, আল্লাহ তাকে তুমি হেদায়েত দান করো। ভাইয়েরা আমার, আমাদের আলোচনার দিকে আমরা আগাই। আমরা জানি যে পবিত্র রবিউল মাসের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি মদিনাতে হিজরত করলেন, যখন তিনি রাজত্ব পেলেন, যখন ইসলাম কায়েম হয়ে গেল, আল্লাহ রাসূল তিনি ওই মদিনার সরকার হয়ে গেলেন, ক্ষমতা তার হাতে। অনেক ইহুদিরা তাকে মারছে না, অনেকে তাকে মারধর করছে, অনেক কিছু করছে। সাহাবীরা এক একজন এক এক কাফেরকে ধরে নিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ তাকে আপনি হত্যা করেন, সে মুসলিম, আমাদের ইসলাম বিজয়ের আগে আমাদেরকে অনেক অত্যাচার করছে। রাসূলুল্লাহ বলেন না, এটা আমার আদর্শ হতে পারে না, এক মানুষকে কখনো খুন করতে পারে না, এটা রাসূলের আদর্শ না। আল্লাহ বলে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি আমার রাসূলকে এই পৃথিবীতে প্রেরণ করেছি শুধুমাত্র তার চরিত্র, তার কথাবার্তা, তার চাল চলন, প্রত্যেকটা কদমে কদমে তার কথাবার্তার এত একটা স্নিগ্ধ থাকবে, কোনো কাফের যদি তাকে গালি দিতে যায়, যদি রাসূলের চেহারা মুবারক একবার দেখে আর তার আদর্শ একবার কেউ দেখে, সাথে সাথে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়ে। রাসূলের এত বরকত ছিল, তার আদর্শ তো ছিল। কেউ যদি তাকে মারতেন, তিনি কাউকে প্রতিহত করতেন না, তিনি সাথে সাথে দোয়া করতেন আল্লাহর কাছে, আয় আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও, সে আমাকে চিনে নাই, আমি জবানার রাসূল, আমি এই পৃথিবীতে আসছি মানুষকে হেদায়েতের রাস্তা দেখানোর জন্য, কেউ আমাকে চিনে না, তারা না বুঝে আমাকে মেরেছে, তারা না বুঝে আমাকে গালি দিয়েছে, আয় আল্লাহ তাকে আপনি ধ্বংস করে দিয়েন না, তাকে আপনি হেদায়েত দান করে দেন। আল্লাহ রাসূল সবসময় দোয়া করতেন। কেউ যদি তাকে গালি দিতেন, তিনি নির্ভীত দোয়া করতেন, আল্লাহ সে আমাকে বোঝে নাই, সে আমাকে চিনে নাই। সেই রাসূলের উম্মত তো আমরা নাকি? আমরা তো দেখা গেছে কেউ কিছু বললে আমাদের রাগ হয়ে যায়। ভাইয়ারা আমার, রাগ নেওয়া যাবে না, ধৈর্য ধরতে হবে। ভাইয়ারা আমার, সূরাতুল বাকারাতে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাহা মা'আল
الصابرين নিশ্চয়ই বান্দারা তাদেরকে আমি পুরস্কৃত করি যারা প্রত্যেকটা কাজে প্রত্যেকটা সময় কদমে যত ধরনের বড় বিপদ আসুক, কারো ছেলে মারা গেছে, কারো বিপদ এসে গেছে, লাখ লাখ টাকা মের খেয়ে গেছে, সংসারে অশান্তি, ছেলে কথা শুনতেছে না, মন অশান্তি লাগতেছে, রাব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দারে তুমি ধৈর্য ধরো আর শুধু ভয় করো, ইত্তাকুল্লাহ, তুমি শুধু ভরসা রাখো আর ভয় করো, তোমার রব তোমার কাছে আছে। এজন্য সূরাতুদ দুহাতে বলে দিয়েছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বান্দারে যত কষ্টে তুমি থাকো, যত দূর প্রবাসী থাকো, যত মুসিবতে থাকো, তোমার রাব্বুল আলামিন তোমাকে কখনো পরিত্যাগ করেন নাই। কে বলেন? আল্লাহ। তার জন্য আমাদের কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। ভাইয়েরা আমার, আমি যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরাতুল হাশরের, এই আয়াতের ভিতরে রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা নির্দেশন দেন। কয়টা? আমরা যারা এই পৃথিবীতে আসছি তাদের জন্য মৃত্যু অবধারিত, ঠিক কিনা বলেন? যারা দুনিয়াতে আসছে তারা মরতেই হবে, এটাই অনিবার্য, মরণ হাত থেকে কেউ রক্ষা কখনো পাবে না, ঠিক কিনা বলেন? যে ছেলেটার বয়স 7 বছর, তার এক সময় 70 বছর হয়ে যাবে, সেও এই দুনিয়ার থেকে একদিন বিদায় নিয়ে চলে যাবে। শুধু আমরা নয়, কত নবী রাসূল, কত পয়গম্বর, কত সাহাবীরা, জলিল কদর সাহাবীরা, জান্নাতি সাহাবীরা, আশারায়ে মুবাশশারা সাহাবীরা, এই দুনিয়াতে যারা ছিল তারা আজ দুনিয়াতে নাই। আমরা এই দুনিয়া থেকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে, ঠিক কি না? এই জন্য রাব্বুল আলামিন যখন বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন তো তারাই যারা তাদের অন্তরের ভিতরে ইত্তাকুল্লাহ, আমি রাব্বুল আলামিনের ভয় ঢুকিয়ে দিয়েছে। আমরা যে নামাজ পড়তে আসছি, মসজিদে শুধু আসছি কার জন্য বলেন? আল্লাহর জন্য। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। এই জন্য আমরা নামাজে যখন নিয়ত বাঁধি, আউযু বিল্লাহর পরে বিসমিল্লাহর পরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ঠিক কিনা বলেন? রব্বিল আলামিন, বিশাল মালিক, বিশাল পৃথিবীর মালিক, বিশাল আসমানের মালিক। কার প্রশংসা? আল্লাহর। সকল প্রশংসার মালিক কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলে দিয়েছেন ইত্তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলে দিয়েছেন ইত্তাকুল্লাহ ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত, ব্যাকরণেতে এসে লিগাদ, আগামীকাল। আমাদেরকে বোঝানো হইতেছে বান্দারে এই ক্ষণিকের জন্য মুসাফির জিন্দেগি নিয়া তুমি যখনই দুনিয়াতে জমিনে পা রেখেছ, নিশ্চয়ই তোমার জন্য আরেকটা দুনিয়া অপেক্ষা করতেছে। সেই দুনিয়াটার নাম জোরে বলেন কি? বলতে পারবেন? সেই দুনিয়াটার নাম হচ্ছে আখিরাত, পরকাল। যে পরকাল আমাদের জন্য অনন্ত জীবন অপেক্ষা করতেছে, ঠিক কিনা?